গাইস ফাইনালি আমি আমার নাথিং ফোনটাকে রিটার্ন করতে পারলাম। আর আজকে আর সে ভুল কিন্তু করিনি, অনলাইন থেকে যাইনি, ডাইরেক্ট এই স্যামসুং শোরুমে গিয়ে কিন্তু নিয়ে এসেছি আর একটা ফোন। ওই ফোনটার একটা ভালো দিক ছিল আর একটা খারাপ দিক ছিল, সেটা আপনারা আগে জেনে নিন। খারাপটা এটাই ছিল, ক্যামেরা ট্যামেরা সব কিছু তো ভালো ছিল, কিন্তু খারাপ এটাই ছিল ওই ফোনে সফটওয়্যারটা ঠিক মতন প্রসেসরটা যে ছিল না, প্রসেসরটা ঠিক মতন কাজ করছিল না। আর আর যেটা মেন ছিল, আমার যে এক্সটার্নাল মাইক যেটা কানেক্ট করব আমি মোবাইলের সঙ্গে, দিলে ভয়েস কোয়ালিটিটা ভালো হবে, ওটাতে কিন্তু অপশন ছিল না। এত বড় একটা ডেভেলপ ফোন, এত ভালো ফোন, তবেও কিন্তু ওতে এক্সটার্নাল মাইক কানেক্ট করার মতো কিন্তু সুযোগ ছিল না, যার জন্য আমাকে ওটাকে রিটার্ন করতে হয়েছে। আগেরটা ছিল যেমনভাবে আপনারা দেখেছেন ওই ভিডিওটা, নাথিং ফোন 2A, সব কিছু ভালো, কিন্তু এক্সটার্নাল মাইক কিন্তু ওতে কানেক্ট করা যাবে না। তবে ওটা নেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন। এক্সটার্নাল মাইকের আমার দরকার ছিল, যদি আপনাদের দরকার না থাকে তবে কিন্তু আর সব কিছু মোটামুটি ভালো ছিল। তারপরে আমি কি ভাবলাম যে আর অনলাইনে নেব না, কেন এবার শোরুমে গিয়ে চেক করে এক্সটার্নাল মাইক ঢুকিয়ে চেক করে আমি নিয়ে আসবো। এই জন্য আজকে আমার রিটার্ন হয়ে গেছে নাথিং ফোন 2A। তারপর পুরো ডাইরেক্ট চলে গেছিলাম এই শোরুমে, কোরবাংলা গিয়েছিলাম, কোরবাংলা থেকে ওই শোরুমে গিয়ে ডাইরেক্ট আমি চেক করে নিয়ে এসেছি যা যা আমার রিকোয়ারমেন্ট আছে। বেসিক্যালি আমি ফোনটা নিচ্ছি ভিডিও বানানোর জন্য, তো যা যা আমার রিকোয়ারমেন্ট ছিল সব কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আমি চেক করে নিয়েছি। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কি ফোনটা নিলাম আমি। এটা তো বিল আছে, ঠিক আছে, বিলটা আর কি দেখাবো, ঠিক আছে পরেই দেখিয়ে দিব। যেটা আগে দেখানোর কথা, ফোনটাকে আমি অলরেডি কিন্তু চেক করে নিয়েছি, অলরেডি আনবক্সিং করে নিয়েছি, কেননা আমাকে চেক করতে হয়েছিল শোরুমের ভিতরেই, কিন্তু আমি আনবক্সিং করে নিয়েছি শোরুমে গিয়ে, অ্যান্ড পুরো খুলে চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক কাজ করছে। এবার এটা দেখে নিন আপনারা, এটা হচ্ছে স্যামসুং গ্যালাক্সি A55 5G ফোন। 4G নেটওয়ার্ক নয়, এটা কিন্তু 5G নেটওয়ার্ক, এখনকার ট্রেন্ডিং যেটা চলছে 5G নেটওয়ার্ক ফোন। আর আমি অনেক দিন ধরে কিন্তু স্যামসুং ইউজ করছি, তারপরে আমি ভেবেছিলাম চলুন যদি নাথিং ফোনটা নতুন বেরিয়েছে চলো একবার ইউজ করে নিই, কিন্তু সেটা আমার কপালে নেই। বাট স্যামসুং ইজ দ্য বেস্ট আমি বলবো। চলুন এটা যেহেতু আমি অলরেডি খুলে নিয়েছি, আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই। এই হলো নাথিং, এই ডাব্বার ভিতরে এই হচ্ছে, এটা খালি ডাব্বা, এর ভিতর কিছুই নেই, সাইডে রেখে দিই। তারপরে এটা হচ্ছে ফোনটা দেখুন, ফোনটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে এই ফোনটা, পুরো আইফোনের মতন। এই যে তিনটা ক্যামেরা, এই যে তিনটা ক্যামেরা যদি এদিকে বসানো থাকতো পুরো আইফোন লাগতো। সাইডের ডিজাইন দেখুন, পিছন, উপরে, পিছনে, সামনে সব কিছু কিন্তু আইফোনের মতন ডিজাইনটা করেছে। এ ফোনে কি কি আছে আপনাদেরকে বলে দিই। এ ফোনটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি ফোন, কিন্তু একটু দাম বেশি পড়েছে আমাকে, কেননা আমার ওইভাবে রিকোয়ারমেন্টটা ছিল। এটা হচ্ছে র্যাম আছে এতে 12 GB র্যাম, যেটা মাস্ট কিন্তু দরকার আজকাল ভিডিও বানানোর জন্য। আর 12 GB র্যাম আছে এতে, রোম আছে মানে স্টোরেজ আছে 256 GB স্টোরেজ আছে। এই যে তিনটা ক্যামেরা দেখছেন না, এই তিনটা ক্যামেরা, একটা ক্যামেরা হচ্ছে 50 MP, একটা ক্যামেরা হচ্ছে 12 MP, আর একটা ক্যামেরা হচ্ছে 5 MP। সামনের ক্যামেরাটা হচ্ছে 32 MP। তার মানে আমি সত্যি একটু হায়ার ভার্সানে গেছি, কেননা এতই আমি বিরক্তি হয়েছি ওটাতে। মানে লাস্ট অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি ওই ফোনটা, যতদিন রিটার্ন না করতে পারছি আমি। আর এ ফোনটাও আমি অর্ডার করতে পারছি না। আজকে ফাইনালি রিটার্ন হলো, অ্যান্ড আজকে শোরুমে ডাইরেক্ট গিয়ে আমি কিন্তু নিয়ে এলাম। গাইস আর একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন নর্মালি ইলেকট্রনিক জিনিস, বিশেষ করে এই ফোন, অনলাইনে যদি আপনারা কেনেন না, 90% ফোন কিন্তু রিটার্ন করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। 90% ফোন রিটার্ন করা যায় না। একবার যদি আপনি কিনে নিয়েছেন না, আর রিটার্ন করতে পারবেন না, মাথায় রাখবেন। কেনার আগে অবশ্যই অনলাইনে ভালো করে চেক করবেন। আমি তো বলবো বেটার আপনি শোরুমে গিয়ে যা যা রিকোয়ারমেন্ট আছে চেক করে নিয়ে আসুন, ঠিক আমার মতন আজকে যেভাবে আমি করলাম। এই ফোনটা নাথিং ফোন 2A, ওই যে আমি যেটা নিয়েছিলাম, ওতে কিন্তু ওইটাই কিন্তু ভালো ছিল, মানে বলতে পারেন আমার লাকও, ওটা কিন্তু ভালো ছিল। রিটার্ন অপশন কিন্তু ছিল, হ্যাঁ একটু টাইম নিয়েছে রিটার্ন করার জন্য, বাট রিটার্ন অপশন ছিল। ফাইনালি ওনারা এসে পিক করে নিয়ে গেছেন আমার ফোনটা, অ্যান্ড রিফান্ড তো একদিনে আসে না, রিফান্ড আসার জন্য এক সপ্তাহ টাইম লাগবে। বাট রিটার্ন হয়ে গেছে মানে ডেফিনেটলি, অ্যান্ড পয়সা রিটার্নও চলে আসবে। তো তার জন্য আমি আজকে রিটার্ন করে এই ফোনটা নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন।
আর দামটা আপনাদেরকে বলে দিই, দামটা একটু, ওটা নিয়েছিল 26,000 টাকা, এর দাম হচ্ছে 45,999 রুপিস, 45,999 টাকা। আমি এইচডিএফসি ক্রেডিট কার্ড ইউজ করেছি বলে একটু সস্তায় পেয়েছি, একটু ডিসকাউন্ট ছিল, বাট অ্যাকচুয়াল দাম হচ্ছে 45,999 রুপিস, যেটা আমার মনে হয় একটু বেশি দাম, বাট আমার রিকোয়ারমেন্টের জন্য আমি স্যাটিসফাই, আগের ফোনটা নিয়ে কিন্তু স্যাটিসফাই হয়েছিলাম না। এটাতে আমার যা রিকোয়ারমেন্ট আছে সব কিছু কিন্তু ভরপুর এতে অ্যাভেলেবল আছে। আর একটু স্পেসিফিকেশন আপনাদের বলে দিই, যেমন ভাই বললাম ক্যামেরা সম্বন্ধে বলে দিয়েছি। আর এই যে দেখছেন না বডিটা, এটা হচ্ছে মেটাল বডি, পুরো 4 সাইড কিন্তু এটা মেটাল বডি, মানে পড়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার কিন্তু সম্ভব নয়, কেননা এটা পুরো হচ্ছে মেটাল বডি। এর ভিতরে কি আছে দেখুন, আজকাল ফোনে কিন্তু চার্জার থাকে না, কিছুই নেই, একটা ফোন দিয়েছে আর কি আছে, একটা হয়তো কেবিল আছে, ব্যাস, আর কিছুই নেই। এর ভিতরে শুধু পাবেন আপনি, এই দেখুন, শুধু কেবিল, যেমন আগের ফোনেও ছিল। এখন সব জায়গায় কিন্তু, এখন সব ফোনে কিন্তু এরকম আছে, চার্জার মানে অ্যাডাপ্টার কিন্তু আর কেউ দেয় না। তো একটা জাস্ট, আর চার্জার দেখবেন এখন সব চার্জার কিন্তু সি টাইপ, সি টু সি, এইটুকু ছিল, আর বিশেষ কিছু নেই। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর আপনাদের লাস্টে যেটা দেখাবো, বাকি এটা আমি স্যাটিসফাই, আপনাদেরকে বলে দিচ্ছি, ফোন নিয়ে কিন্তু স্যাটিসফাই। দামটা একটু বেশি বারবার বলছি, বাট একটু ভালো কোয়ালিটি হলে দামটাও একটু বেশি দিতে হয়, সেটা কিন্তু জানার কথা। আপনাদের বিলটা দেখিয়ে দিই কত নিয়েছে। এই দেখুন, একটু করে মাস্ক করে দিচ্ছি, কেননা এতে আমার পুরো অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, ওটা শো করানো ঠিক নয়, তার জন্য একটু মুড়ে দিলাম। বাট বিলটা আপনি দেখতে পারেন কত নিয়েছে, দেখুন কত লেখা আছে, 45,999 রুপিস, ঠিক আছে, 45,000 টাকা গাইস, কিছু করার নেই, শখ, এটা তো শখের পুরো, ঠিক আছে। আগেরটা ছিল 26,000, এটা হলো 45,000, জানি না নেক্সট এরপরে কি আসবে, বাট ওভারঅল কিন্তু এই ফোনটা নিয়ে আমি কিন্তু স্যাটিসফাই।